আমরা দেখছি প্রায় 2 মাস ধরে কুয়েটের শিক্ষার্থীরা তাদের ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছে এবং গত পরশু বিকাল 3টা থেকে কুয়েটের শিক্ষার্থীরা আমরণ অনশনে গিয়েছে। এখন প্রায় 45 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। তাদের প্রতি সংহতি জানিয়ে এবং কুয়েটের যে প্রশাসনকারী ভিসি ডক্টর মাসুদের পদত্যাগের দাবিতে গতকাল বিকাল 3:30 থেকে গত 5:30 থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী অনশনে ছিল এবং রাত 8টা থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের 20-এরও অধিক নেতাকর্মীরা আমরণ অনশনে বসেছে কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং ভিসির পদত্যাগের দাবিতে। ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদের 6 থেকে 7 জন অসুস্থ হয়ে পড়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। তারা এখন ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছে। বেশ অনেকজন হিট স্ট্রোক করেছে, তারাও ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছে। এবং এই তীব্র গরমের মধ্যে আরও যারা এখন অনশনে আছে তাদেরও শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে। আমরা এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং আমরা দাবি করছি অতি দ্রুত আজকের দিনের মধ্যে যাতে কুয়েটের ভিসি ডক্টর মাসুদ পদত্যাগ করে এবং যদি পদত্যাগ না করা হয় রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করা হয়। আমরা এই দাবিটি জানাচ্ছি। আমরা যে ইন্টারিম গভর্নমেন্টকে ছাত্র জনতার বিপ্লবের পরবর্তীতে ক্ষমতায় বসেছি, তারা আসলে ঠিকমতো এখানে ফাংশনিং করতে পারতেছে না। তারা আজকে সকালবেলা যদি আমরা দেখি, তারা শিক্ষা উপদেষ্টা উনি গিয়েছিলেন, উনি গিয়ে মিটিংয়ের দোহাই দিয়ে নাম করে ভিসিকে পদত্যাগ না করায় উনি সেখান থেকে পালিয়ে আবার ঢাকাতে ব্যাক করেছেন। সেখানে ইউজিসির একটি কমিটি বা একটি সংগঠন রয়েছে সেখানে, তবুও তারা হচ্ছে ভিসিকে পদত্যাগ করাই নাই, বরঞ্চ তারা ছাত্রদেরকে বলে যে অনশন ভাঙতে। অর্থাৎ আমরা মনে করি এখানে রাজনৈতিক একটা চক্রান্ত এবং প্রশাসনের দায়হীনতার কারণে এখন পর্যন্ত তাদের যৌক্তিক দাবি আদায় হচ্ছে না এবং এই স্বৈরাচার ভিসি পদত্যাগ করছে না। আমাদের এই কর্মসূচির দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা চলমান রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনারা জানেন যে কুয়েটে শিক্ষার্থীরা আন্দোলন করছে ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে। আমরা কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে এখানে আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করেছি। তো তাদের যে 1 দফা দাবি, এটা আমাদেরও দাবি। আমরা তাদের দাবির সাথে সংহতি জানিয়ে আমরাও কুয়েটের ভিসি ডক্টর মাসুদের পদত্যাগ চাই। সরকারের পক্ষ থেকে বলতে ইউজিসির একটা টিম কুয়েটে গিয়েছে, তারা সেখানে আলাপ আলোচনা করতেছে। আমরা আশাবাদী যে ইউজিসি আলাপ আলোচনা শিক্ষার্থীদের পক্ষে রায় এনে দেবে এবং সেই আশা নিয়ে আমরা আছি এবং এইটাই সরকারের পক্ষ থেকে আপাতত পদক্ষেপ। কুয়েটের ভিসি মাসুদ যদি রাখতে পারে, তার মানে কি তারা ফ্যাসিস্ট হওয়ার একটা ধাপ সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গেল। আমরা কি আমাদের মনোবল ভেঙে দেবে, তো আমরা হার মানতে রাজি না। অলরেডি আমাদের 2 জন হসপিটালাইজড হয়েছে, একজনকে আমরা মাত্র নিয়ে গেলাম, স্যালাইন দেওয়া হয়েছে। কুয়েটের অবস্থাও খুবই বাজে। বাংলাদেশের অন্য প্রতিষ্ঠানগুলোতে প্রতীকী অনশন এবং আমরণ অনশনে ডাক দেওয়া হয়েছে এবং 3টা পরে থেকে অনেক জায়গায় ব্লকেড হবে। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।